আসসালামু আলাইকুম। আমি মনি। ওয়েলকাম টু মাই চ্যানেল মনিস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। তো আজকে সকাল থেকেই শরীরটা বেশ খারাপ লাগছিল, তেমন কোনো কাজকর্ম করতে ইচ্ছা করতেছিল না, কিন্তু কি আর করার, তবুও তো কাজ করতেই হবে। সময় তো আর কারোর জন্য থেমে থাকবে না। তো এই জন্য সকাল সকাল বাবুকে ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, ও ডিম খাচ্ছে। আর ভাবলাম যে আজকে বেশি কিছু রান্না করব না, এমনিতেও ভালো লাগছে না। তো এখানে ছোট মাছ দিয়ে আলু আর ঢ্যাঁড়স দিয়ে চচ্চড়ি করে নিব। আর কালকে রাতের কিছু বেঁচে যাওয়া তরকারি ছিল ফ্রিজে, ভাবলাম যে এগুলো দিয়ে হয়ে যাবে। ইনার আব্বু বলতেছিল যে তোমাকে রান্না করতে হবে না, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসি। আমি বললাম যে না থাক, এমনিতেই ভালো লাগছে না, তার মধ্যে বাহিরের অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার ভালো লাগবে না, আমি যা পারি একটু রান্না করি। ও বলল যে ঠিক আছে, আমি কোনো কিছু হেল্প করবো নাকি। আমি বললাম যে না থাক, কিছু করতে হবে না। পরে সে বলতেছে যে কালো জিরা ভর্তা করো, কালো জিরা ভর্তা দিয়ে তুমি তো অনেক মজা করে ভাত খাও। আমি বললাম যে হ্যাঁ, কিন্তু আমার তো ইচ্ছা করতেছে না। বললো যে ঠিক আছে, আমি ভর্তা করব। তো আজকে কিন্তু সে কালো জিরা ভর্তা করেছে, একটু পরে সেটাও দেখতে পাবেন। তো আমার এমনিতেই সব সময় শরীর খারাপ থাকলে বা ভালো না লাগলে সে সব সময় চেষ্টা করে আমাকে হেল্প করার বা যতটুকু পারে সময় দেওয়ার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের বন্ডিংটা যেন সব সময় সারা জীবন এমনই থাকে। সে যেন সব সময় এমন থাকে, কখনো যেন পরিবর্তন না হয়। হ্যাঁ দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, অনেক তেল হয়ে গেল মনে হচ্ছে। না সমস্যা নাই, লাগবে ওগুলো। জি মা। ম্যাঙ্গো। তুমি কালকে কি ম্যাঙ্গো খেয়েছিলে আম্মা? আম কাটছিলাম কিন্তু টক ছিল, খাইনি। হ্যাঁ। তুমি খাও, পানি খাবা? তুমি কি পানি খাবে বাবা? ওইখানে রাখো। হ্যাঁ, বাদাম নেই আমাদের না? না বাদাম আনতে হবে। হ্যাঁ, এত সুন্দর বৃষ্টি গেল রে। একদিনও একটু খিচুড়ি রান্না করে। না, কি খাচ্ছ তুমি? হুম, আই দুষ্টু, আই দুষ্টু, আই দুষ্টু। আমি এই জায়গাটা লেগেছি করে শুনবো। তোমার শক্তি দিয়ে তুমি বাড়তেছো। সব কিছু কাটাই না। এটাতে যে ধার করাতে আসলে এইটা বটিটা ধার করে নিতে হবে। মরিচ ধরা যাবে না, মরিচ ধরলে হাত জ্বলে। রে আম্মু, তুমি কি ম্যাঙ্গো খাইছো? ম্যাঙ্গো করতে আনলো? ও, আলুর ম্যাঙ্গো করতেছে। হ্যাঁ, খাই রে। বাদাম আনতে হবে কটা। বাদাম নিয়ে আসবা, চিংড়ি মাছ নিয়ে আসবা, ছোটো চিংড়ি মাছগুলো। ছোট এখান থেকে বাজার করতে হবে, হুম, এখানে পাওয়া যায়। খুদের ভাত তো রান্না করবো কবে? কালকে করবো। কালকে কি বার? কি বার? কালকে তো বুধবার। তো কি হয়েছে? বুধবারে দিন তারিখ দেখে কি রান্না করতে হবে? আমি কি বাসায় থাকি? সকালে তো থাকবা, সকালে খেয়ে যাবা। তো সেদিন তার তো পরে তুমি তো রান্না ওরে আমা ওদিকে কেন গেছো? তুমি এখানে আসো। থাক। ইনু, কি বলছো? তো সে পরে তো আবার রান্না করতে হবে না তোমার ভাতটা। সারাদিন কি তুমি খুদে ভাত খাবে নাকি? সেজন্যই বলছি শুক্রবার ছাড়া তো তুমি এটা করলে ঠিক আছে, তোমার জন্য কষ্টদায়ক হয়ে যাবে। শুক্রবারে বিরিয়ানি রান্না করতে চাইছিলাম। হ্যাঁ, এত হইবে।
ওই বেশি মজা করে রান্না করবে না। এইসব কাজ করতে গেলে যে পেটে লাগে চাপ, এই পেটটা কমাইতে হলে তোমার খাবারের মজা কম হইতে হইব। হ্যাঁ, খালি নুন তেল দিয়ে ঝাল হালকা দিয়ে রান্না করবা যেন বেশি না খাইতে পারে। আমার রান্না মজা লাগে। মজা লাগে দিই তো একটু খায় খায় স্বাস্থ্য করে একদম। যারা ওজন বাড়াতে চায় তাদেরকে আমার সঙ্গে যোগাযোগ করতে বলবা। না তাহলে তো হয়েছে। দিস ইজ বিজনেস। হ্যাঁ, ভাবছি তোমার রেস্টুরেন্টটা খুলে দেবো তুমি যদি করো, পরিশ্রম করতে পারো। দেখো কি তারপরে তোমার একটা অনলাইন রেস্টুরেন্ট খুলে দেবো। আমি থাকবো হেড বাবুর্চি, তুমি থাকবো অ্যাসিস্ট্যান্ট বাবুর্চি। আমি তুমি তাহলে শেষ, ওই খাবার আর কারো খাওয়া লাগবে না। তুমি তো রান্না করবা, আমি কি রান্না করবো নাকি? আমি তো দেখাশোনা করবো। তারপরে তুমি তোমার ডিরেকশন অনুযায়ী যদি আমি রান্না করি তাহলে তো আমার ডিরেকশন তো আর ওরকম না। আমার ডিরেকশন হচ্ছে ওটা তাহলে আমি করবো, ওটা কি বলে, দেখাশোনার দায়িত্ব আমি নেব। তুমি হেড বাবুর্চি যাও। হ্যালো, এখন হবে যাও তুমি হেড বাবুর্চি। পরে আবার আমাদের সিলবো, আমাকে ওইরকম পাটার টিস সেটা হতে চাই না। বেশি হয়ে গেল নাকি? একটু বেশি হয়েছে মনে হয়, কমায় রাখাই পারছি। কোনো বেশি হয় নাই। ঠিক আছে দাও। হ্যাঁ, বেশি হবে না তো। ঠিক আছে দাও। ইনু ইনু, তুমি এখানে কেন বসছো বলো? এটা জায়গা, বসার জায়গা বলো। হ্যাঁ, তুমি তো আমার কোনো কথা শোনো না, বলো এখানে বসার জায়গা? পড়ে গেলে কি হবে বলো? হ্যাঁ, এই মেয়ে, যদি এখান থেকে পড়ে যাও তাহলে কি হবে বলো? ব্যথা তুমি পাবা না আমি পাবো বলো? সারাদিন এমন দুষ্টুমি করতে থাকে। মেয়েকে খাওয়া দাওয়া শেষ করে গোসল করে দিয়েছি, তারপর অন্য রুমে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন আমি এই রুমের বিছানা চাদরটা চেঞ্জ করে নিব। এই কদিন যেহেতু অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে তেমন কোনো কাজ করতে পারিনি, তো ভাবলাম আজকে যেহেতু একটু রোদ উঠেছে তো বিছানা চাদরগুলো চেঞ্জ করে নেই। ওই রুমের বিছানা চাদরটাও চেঞ্জ করে নিয়েছি, এখন এই রুমের বিছানা চাদরটা চেঞ্জ করে নেব। আর এই তো এখন আমি বিছানার চাদরটা বিছিয়ে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি দুই রুমের বিছানার চাদরটা যেন একই দিনে একই সঙ্গে চেঞ্জ করতে পারি, তা না হলে আমার এই বিছানার চাদরটা যদি আগে চেঞ্জ করি ওইটার জন্য আবার আলাদা করে সময় বের করতে হয় যে ওইটা কবে চেঞ্জ করব বা কবে ধুবো। যেহেতু আমি একা থাকি অনেক প্রবলেমে পড়তে হয়, এই জন্য আমি সবসময় চেষ্টা করি একই সময়ে বিছানার চাদরটা চেঞ্জ করার, তাহলে আমার অনেক সময়ও বেঁচে যায়। একই সঙ্গে বিছানার দুটো পরিষ্কারও করে নিতে পারি বিছানার চাদরগুলো, এই জন্য আমি সবসময় এই কাজটাই করি। আর আগে কি হতো জানেন তো, আগে আমি বিছানার চাদরটা কখনোই এভাবে টান টান করে বিছাতে পারতাম না। আর যদিও কষ্ট করে বা বিছাতাম তাহলে সরে যেত বা হচ্ছে এভাবে থাকতো না। তো পরে একটা আপু আমাকে বলেছিল যে বিছানার উপরে এরকম একটা কাঁথা বিছিয়ে নিতে, তারপরে বিছানার চাদরটা বিছিয়ে দিলে বিছানার চাদরটা অনেক সময় টান টান হয়ে থাকে বা এতটা এলোমেলো হয় না। এই জন্য আমি সবসময় চেষ্টা করি বিছানার চাদর যখনই চেঞ্জ করি তখনই নিচে একটা কাঁথা বিছিয়ে নিতে। আর এই তো কথা বলতে বলতে আমার বিছানার চাদরটা বিছিয়ে নিয়েছি, রুমটাও একটু গুছিয়ে নিয়েছি, এখন তো বেশ ভালো লাগছে। এখন পর্যন্ত আমার ভিডিওটি যে বা যারা দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর আপনার সুন্দর সুন্দর মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এই তো নুডলস নিয়ে এসেছিলো বাবুর জন্য, নুডলসটা এখন আমি রিফিল করে নিচ্ছি। আমি সবসময় ওকে নুডলস দেই না, দিনে হয়তো বা একবার বা 2-1 দিন পর পর দেই। আসলে ওকে আমি এক খাবার দিলে ও নিজেও বিরক্ত হয়ে যায়, এক খাবার বারবার খেতে চায় না, এই জন্য ঘুরিয়ে ফিরিয়ে অনেক কিছু খাওয়ানোর চেষ্টা করি। আর এখন আমি পাস্তাটা ঢেলে নিব, ও পাস্তাও খেতে অনেক পছন্দ করে, নুডলসের সঙ্গে পাস্তা দিলেও অনেক মজা করে খায়।
জানি না এখন কয়টা বাজে। এখন রাত 1:37 বাজে। এখন আমার হাজব্যান্ডের পুডিং খাইতে ইচ্ছা করছে, তো আমি বললাম যে ঠিক আছে বানাবো। ও বলতেছে যে না এখন বানাতে হবে না, কালকে বানাই। আমি বললাম যে না সমস্যা নেই, আমি এখনই বানাবো। তো চলেন পুডিং বানাই। ক্যারামেল করে নিচ্ছি। আর ক্যারামেল করতে করতে এখানে আমি 2টো ডিম নিয়েছি, ডিমগুলো ফেটিয়ে নিব। আর এখানে দুধ গরম করে নিয়েছি। ডিমের মধ্যে আমি 2টা এলাচ এরকম করে ভেজে দিয়েছি যেন ডিমের স্মেলটা না আসে। অনেকে ভিনেগার দেয়, কিন্তু আমি এরকম দিই, এলাচ দিই, তাহলে আমার কাছে সুন্দর একটা স্মেল লাগে। আর ডিমের স্মেলটা তো পাওয়াই যায় না। ভালো করে একটু ফেটিয়ে নিয়ে তারপর এখানে চিনি মিক্স করে আরও ভালো করে ফেটিয়ে নেব। আর আমি পুডিংটা বসাবো হচ্ছে প্রেসার কুকারে, তাহলে তাড়াতাড়ি হবে, সময় কম লাগবে। এর মধ্যে আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, কিন্তু আজকে ক্যারামেলটা একটু কম হয়ে গেছে, এই জন্য ক্যারামেলটা ফেটে ফেটে গেছে, ব্যাপার না। আর প্রেসার কুকারের মধ্যে আমি একটা স্ট্যান্ড দেবো, দিয়ে এটার মধ্যে বাটিটা সুন্দর করে বসিয়ে দেবো। অনেকে অনেকভাবে করে, আমি এভাবে করি শর্টকাটে। আমার ক্যারামেলের 12 অবস্থা, একা একাই ফেটে যাচ্ছে, জানি না কেমন হবে। তো খুবই বাজে অবস্থা, ভেঙে চুরমার হয়ে গেছে, ব্রোকেন। এখন এখানে ঢেলে নিয়েছি, এটা ঢেকে প্রেসার কুকারের মধ্যে বসাই দিব। এখানে তা হইতে থাক, আমি ওয়েট করি। বাবু উঠে গিয়েছিল, বাবুকে ঘুম পাড়িয়ে আমি এখানে বসেছিলাম। ও এসে বলতেছে তুমি যেহেতু বসে আছো তুমি একা একা, আমিও তোমাকে একটু সঙ্গ দেই। আমরা দুজনে মিলে বেশ কিছুক্ষণ এখানে গল্প করেছিলাম। তো গল্প শেষ করে ও ঘুমোতে গিয়েছিল। আর আমি এই তো আমার পুডিংটা হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। এখন রাত বাজে 2:15। তো আমার মেয়ে উঠে গেছিলো মাঝখানে, এটা এখন আমি রেস্টে রাখবো, কালকে সকালে কাটবো। এখন আমি এরকম ফ্রিজে রেখে দেব। খাও, বলো কেমন হয়েছে। ঠিক আছে, মিস্টার পারফেক্ট, সুপার হয়েছে। যাও 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 যাও, দুষ্টু নাও মজা খাও। কি হয়েছে তোমার? হ্যাঁ ইনু পাখি, হ্যাঁ ইনু পাখি, হ্যাঁ কি হয়েছে তোমার? নাও 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 যাও বাবার কাছে যাও। নাও